নমস্কার, নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রূপা। প্রথমেই দেখে নেব এই মুহূর্তে শিরোনাম। চার দিন ধরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়ানো হলো শিশুকে। নোট বাতিলের সিদ্ধান্তে সীমান্তে অবস্থান বিক্ষোভ। এবার মোদিকে ধরবে সিবিআই, দাবি জ্যোতিপ্রিয়ের। বসিরহাটে তৃণমূল ছাত্র সংঘর্ষের জেরে গ্রেপ্তার 2। এখন আসছে বিস্তারিত সংবাদে। চার দিন ধরে মেয়াদ উত্তীর্ণ হওয়া ওষুধ খাওয়ানো হলো এক শিশু কন্যাকে। ঘটনাটি ঘটেছে বনগাঁ মহকুমা হাসপাতালে। ঘটনায় অভিযোগ দায়ের বনগাঁ থানায়। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি এবং সেই ওষুধ তারিখ না দেখে এক শিশুকে খাওয়ানো হয়েছে, এমন অভিযোগে সোচ্চার শিশুর পরিবার। ঘটনাটি ঘটেছে বনগাঁ হাসপাতালে। মঙ্গলবার এই মর্মে বনগাঁ থানায় অভিযোগ দায়ের। সূত্রের খবর, চলতি মাসের 7 তারিখে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় 6 মাসের শিশুকন্যা মিমি সর্দারকে। অভিযোগ, হাসপাতাল থেকে লিখে দেওয়া ওষুধ হাসপাতালের গেটের বাইরের এক দোকান থেকে কেনেন শিশুর বাবা নাসির উদ্দিন সর্দার। ওষুধ এনে দেন হাসপাতালে কর্তব্যরত নার্সকে। অভিযোগ, নার্সও ওষুধের তারিখ না দেখে খাওয়ানো শুরু করেন। এভাবে 4 দিন ধরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়ানো চলছিল ওই শিশুকে। শিশুটি যেহেতু বর্তমানে হাসপাতালে ভর্তি, সে কারণে শিশুর এক আত্মীয় এদিন হাসপাতালে শিশুটিকে দেখতে আসেন। তিনিই প্রথম লক্ষ্য করেন ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এরপর শিশুর পরিবারের পক্ষ থেকে হাসপাতাল সুপার ও বনগাঁ থানায় অভিযোগ দায়ের হয় ওষুধের দোকান ও কর্তব্যরত নার্সের বিরুদ্ধে। এ ব্যাপারে শিশুর পিতা নাসির উদ্দিন বলেন, আমরা প্রথমে বুঝতে পারিনি, আজ জানতে পেরেছি। আমরা এর বিচার চাই। ডাক্তারবাবু হসপিটালতে ওষুধ লিখেছে, বলেছে বাড়ি থেকে কিনছি। গীতা মেডিকেল থেকে ওষুধ কিনেছি। আজকে দেখা যাচ্ছে সেই ওষুধটা এক্সপায়ার ডেট। হসপিটালের নার্স আছে, আয়া রেখেছি টাকা দিয়ে, তারা কোনো পদক্ষেপ নেয়নি। এই ওষুধটা এইভাবে আমার মেয়ের খাইয়ে গেছে। খাওয়ানোর পরে আমার মেয়ে সুস্থ তো হয়নি, ওইভাবেই ওই অবস্থায় আছে এখন, এই মতো অবস্থা। বলেছে হসপিটালের এক বছর পর্যন্ত একটা বাচ্চার পুরো চিকিৎসা ফ্রি, কিন্তু এরা ডাক্তাররা ব্যবসা করছে, বাড়ি থেকে ওষুধ কিনে আসছে, এগুলো হচ্ছে ডাক্তারদের ব্যবসা। এ ব্যাপারে বনগাঁ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, অভিযোগ পাওয়ার পর হাসপাতালের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। জীবনদায়ী ওষুধ নিয়ে যারা ছিনিমিনি খেলছেন, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। দোকান থেকে ওষুধ নিয়ে যায়, তারা সেই সময় দেখেনি যে ওর এক্সপায়ারি ডেটটা ডিসেম্বরের লাস্ট, এবং সিস্টারও ফলো করেনি যে ওষুধটা কিনে আনার জন্য, যে জানে পেশেন্ট বাড়ি ওষুধ দেখেই এনেছে, ওরা সঙ্গে সঙ্গে তৈরি করে সেই ওষুধটা খাইয়ে দেয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ওর ডিসেম্বর 31 ওর এক্সপায়ারি ডেটটা পার হয়েছে। এটা খুবই খারাপ কাজ হয়েছে। এবং এর পাশাপাশি এটাও বলতে পারি যে দোকান থেকে এই ওষুধটা দিয়েছেন তার সম্পর্কে যে ব্যবস্থা নেওয়া উচিত এবং সেটাও যাতে আগামী দিনে লাইসেন্স বাজেয়াপ্ত হয় সেটাই করা উচিত। এদিন ওষুধের দোকানটি বন্ধ থাকায় দোকানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা ওষুধটা নিয়েছি প্রেসক্রিপশনের মাধ্যমে, ঠিক আছে, আমাদের কাছে সবকিছু প্রমাণ আছে। এখন আমার কথা হচ্ছে যে একটা 6.5 মাসের বাচ্চা ওই ওষুধটা খেয়ে তার সামনে কি অবস্থা হতে পারে। হসপিটালে তো গাফিলতি অবশ্যই আছে, তারপরেও বেশি গাফিলতি আছে আপনার গীতা মেডিকেল হল। দীপ বিশ্বাস ও প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে সমস্যায় সীমান্তের ব্যবসায়ীরা। প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে সমস্যায় সীমান্ত বাণিজ্যের সাথে যুক্ত সকলেই। প্রতিবাদে এদিন ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। এদিন বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ নেন স্থানীয় ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্ত বিশ্বাস, প্রাক্তন প্রধান সন্তোষ দাস সহ স্থানীয় তৃণমূলের কর্মী সমর্থক ও সীমান্তের ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ী থেকে গাড়ি চালক, মুটে মজদুর সকলেই। এদিন বেলা 12টার পর থেকে পেট্রাপোলের 1 নম্বর গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন, যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে সীমান্তের মূল সড়ক। কিছু সময়ের জন্য ব্যাহত হয় ভারত বাংলাদেশ পণ্য আমদানি রপ্তানি। অবরোধের জন্য তো আমরা গাড়ি বার করতে পারছি না, ভাড়া আসছে ভাড়া যেতে পারছি না, আটকে যাচ্ছি। হ্যাঁ, অসুবিধা হচ্ছে, ভাড়া আসছে ভাড়া যেতে পারছি না, গাড়ি বার করতে পারছি না। এ ব্যাপারে প্রধান জয়ন্ত বিশ্বাস বলেন, কেন্দ্রের প্রধানমন্ত্রী তুগলকি ও একক স্বৈরাচারী সিদ্ধান্তের প্রতিবাদে আমাদের এই অবস্থান বিক্ষোভ। আজকের এই অবস্থান বিক্ষোভ হয়তো
আনুষ্ঠানিকভাবে এখন চলছে, কিন্তু প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই তার বিক্ষোভের অবস্থান রয়েছে। যেহেতু তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি নিচুতলার মানুষের মনের কথা নিয়ে সারা রাজ্য জুড়ে তার উন্নয়নের কাজকর্ম করছে, দলের নেত্রী প্রত্যেকটা মানুষের মনের কথা প্রতিটা মুহূর্তে বলেন। আজকে সেই মানুষগুলোর মনের কথা অনুসারেই এবং দলীয় নির্দেশ অনুসারে আমরা আমাদের পেট্রাপোল বন্দরে এখানে অবস্থান বিক্ষোভ করছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। 2019-এর পর মোদীকে গ্রেপ্তার করবে সিবিআই। গাইঘাটার দলীয় সভায় এমনই দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের। 2019-এর পর মোদীকে গ্রেপ্তার করবে সিবিআই। মঙ্গলবার গাইঘাটার ঠাকুরনগরে দলীয় কর্মী সভায় দাঁড়িয়ে এমনই দাবি করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, গুটি কয়েক মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, তাদের কালো টাকা সাদা করে দেওয়ার জন্য গোটা দেশের মানুষের সাথে যা করলেন মোদী, তার জন্য তিনি যেন প্রস্তুত থাকেন। 2019-এর নির্বাচনে হেরে যাওয়ার পর এই সিবিআই ওকে গুজরাট থেকে ধরে আনবে। যে কুরু বংশের ধ্বংস এবং নরেন্দ্র মোদী বংশের ধ্বংস হবে। এবার জেনে রেখে নরেন্দ্র মোদী বংশের ধ্বংস 2019 সালে লোকসভা নির্বাচনের পরে আপনি তো হেরে গুজরাটের দিকে রওনা দেবেন, গুজরাট যাবেন। সেদিন কিন্তু যারাই সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পালকে যারা গ্রেপ্তার করেছে, সেই সিবিআই আপনার ইনকোয়ারি করবে, আর সেই সিবিআই কারাগারে আপনাকে যেতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জ্যোতিপ্রিয় মল্লিকের এদিনের সভাকে বিজেপির পাল্টা সভা হিসাবেই দেখছেন তারা। প্রসঙ্গত, দিন কয়েক আগে ঠিক একই জায়গাতে সভা করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। যদিও এদিন সভামঞ্চে জ্যোতিপ্রিয় বাবু দাবি করেন এটা তাদের পাল্টা সভা নয়, তবুও মঞ্চে তার বক্তব্যের দীর্ঘ সময় ধরেই ছিল দিলীপ বাবুদের প্রতি আক্রমণ। এমনকি দিলীপ বাবুরা ঠাকুরনগরে এলে তাদের মাথা মুড়ে ঘোল ঢেলে দেওয়া হবে বলেও দাবি করেন জ্যোতিপ্রিয়। লোকে বলছে না দিলীপ চুল ধরে এর টানাটানি করবেন, ও করবেন, আর আমি তো দিলীপের চুল ধরবই না। আমি দিলীপের চুলটা মাথাটা নাড়া করে দিয়ে, মাথায় ঘোল ঢেলে দিয়ে এই গায়ে আমাদের ঠাকুরনগর ঘোরাবো। আমার তো বলবে মাথার চুল ধরার দরকার নেই। একজন নাপিতকে বলবো ভাই মাথাটা কামিয়ে দেয় ভালো করে, তোলে বলবে ঘোল ঢেলে দেয়, ওকে তাড়া করিয়ে নিয়ে চল, আস্তে আস্তে চল, আগে তাড়া করেছে। দীপ বিশ্বাস ও প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। সোমবার বসিরহাটে দুই তৃণমূল গোষ্ঠীর সংঘর্ষে আহত 10 ব্যক্তি। ঘটনায় 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বসিরহাট থানার পুলিশ। বসিরহাটের ছাত্র সংঘর্ষের জেরে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করল বসিরহাট থানার পুলিশ। প্রসঙ্গত, সোমবার বসিরহাটে ফের প্রকাশ্যে চলে আসে তৃণমূল অন্তর্কলহ। সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূলের সেলফ হেল্প গ্রুপের সদস্যরা। 2 গোষ্ঠীর মধ্যেই চলে বাঁশ, লাঠি ও ইট ছোড়াছড়ি। আহত হয় 2 কাউন্সিলর ও 1 স্থানীয় নেতাসহ 10 ব্যক্তি। মূলত বসিরহাট রবীন্দ্র ভবনে সেলফ হেল্প গ্রুপের প্রশিক্ষণ শিবির চলাকালীন তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন সদস্য এসে হঠাৎই হামলা চালায় বলে অভিযোগ। শুরু হয় বচসা থেকে মারপিট। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছালেও স্রেফ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এমনই অভিযোগ আনা হয় সেলফ হেল্প গ্রুপের পক্ষ থেকে। তবে এদিন 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকিদের তল্লাশি শুরু হয়েছে। পরমা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।